হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডিটিসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইকরামুল কবির বিপ্লব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এটার উপরে একটা পুরো সিরিজ থাকতেছে, যেখানে আমরা এই অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করব। তার পাশাপাশি এমসিকিউ পার্টগুলোতে কীভাবে ভালো করা যায় এবং এমসিকিউ কোশ্চেনগুলো কীভাবে সহজ টেকনিকের মধ্যে সলিউশন করা যায় সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, করে বেল আইকনটাতে ক্লিক করে নিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে চলে যাই আজকের ভিডিও। সংখ্যা পদ্ধতি। সংখ্যার গণনা কিন্তু প্রাচীনকাল থেকে ছিল। প্রাচীনকাল থেকে মানুষরা কিন্তু হাতের আঙুলগুলো বা পায়ের আঙুলের মাধ্যমে বিভিন্ন জিনিস গণনা করে রাখতো। তার পাশাপাশি পাথর সংগ্রহ করত এবং এই যে দড়ি বা কাপড় জাতীয় কিছুতে গিট দিয়ে গণনা করতো। তার এখান থেকেই কিন্তু সংখ্যা পদ্ধতির ধারণাটা মূলত আসছে। তারপরে মানুষ কী করলো, বিভিন্ন সিম্বল দিয়ে এই সংখ্যাগুলোকে গণনা করে রাখা শুরু করলো। তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে বিভিন্ন চিহ্ন বা সিম্বলের মাধ্যমে প্রকাশ করা, তাই না? আর এই সংখ্যা তৈরির বিভিন্ন প্রতীকী হচ্ছে এক একটা অঙ্ক। এখন আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর দুই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রাচীন সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি আজকাল ব্যবহার হয় না বললেই চলে, কারণ এই সংখ্যা পদ্ধতি কি হইতো, স্থানীয় মান থাকতো না, কোনো শুধু নিজস্ব মান দিয়ে সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করা হতো। যেমন ধরেন হায়ারোগ্লিফসের সংখ্যা পদ্ধতি। তো এটা নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বর্তমানে বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। তো এটা নিয়ে এখন আমরা আলোচনা করি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ণয় করতে গেলে আমাকে তিনটা জিনিস অবশ্যই জানা লাগে। সেই তিনটা জিনিস কি? একটা হচ্ছে সংখ্যাগুলোর নির্দিষ্ট মান, নির্দিষ্ট মান। দুই হচ্ছে সংখ্যাটির বেস বা ভেদ। তিন হচ্ছে সংখ্যাটির অবস্থান বা স্থানীয় মান, স্থানীয় মান। এই তিনটা জিনিস জানা থাকলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে পারি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রতি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা দশমিক বলি। যেমন ধরেন 756, দশমিক 567। এখানে এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, আর এর আগের অংশটা হচ্ছে পূর্ণাংশ। এই পূর্ণাংশকে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর র্যাডিক্স পয়েন্টের পরের অংশটাকে বলা হয় LSB, লেস সিগনিফিকেন্ট বিট। আর দশমিকের আগের অংশটা কি বললাম? পূর্ণাংশ। আর দশমিক পরের অংশটা হচ্ছে
ভগ্নাংশ। এখন আসি এই সংখ্যা পদ্ধতি, আমরা যেটা বললাম মান নির্ণয় করতে গেলে তিনটা জিনিস জানা লাগে, নিজস্ব মান, বেস, ভিত আর স্থানীয় মান। এখন নিজস্ব মান জিনিসটা কি? নিজস্ব মান হচ্ছে সংখ্যা পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলো লিখি সেই সংখ্যাগুলো সংখ্যা, যেরকম লিখছিলাম 756, এই 7, 5, 6 এইগুলোই হচ্ছে সংখ্যাগুলোর নিজস্ব মান। 2 নম্বর হচ্ছে সংখ্যাটির বেস বা ভিত। সংখ্যাটির বেস বা ভিত বলতে কি বোঝায়? ওই সংখ্যাটি ওই পদ্ধতিতে কয়টি মৌলিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেরকম আমরা এই সংখ্যাটি লিখছি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করতে গেলে 10টি সংখ্যা লাগে, মানে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা দিয়ে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। তাই এর বেস হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে এর বেস হচ্ছে 10। 3 হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? আমরা স্থানীয় মানের আগে শুনছি কথাটা এবং অনেকে জানি। সেটা হচ্ছে, যেমন ধরেন এখানে 6 আছে, 6 এর স্থানীয় মান কত? একক। তার মানে 6 মানে একক হলে 6। 5 এর স্থানীয় মান কত? দশক। তেমন ভাবে 7 এর স্থানীয় মান কত? শতক। 700। এটা হচ্ছে স্থানীয় মান। তো এখন আসি আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো আবার কি কি, কয়টা পদ্ধতিতে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে প্রকাশ করা হয়। একটা আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটি প্রকাশ করতে কয়টা সংখ্যা লাগে? 10টা। তাই দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির বেস হচ্ছে 10 আর প্রকাশ করতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লাগে। 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যার বেস হচ্ছে 2। তার মানে 0 আর 1, 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। এই জন্য একে দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। আর এই বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত কিন্তু কম্পিউটারে ব্যবহার করা হয়, কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো এই 0 আর 1 গুলোকে বলা হয় কি? এক একটা বিট। আর এরকম 8টা বিট মিলে হয় 1 বাইট। এই বিট বাইট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমরা মেমোরি অধ্যায়ে করব। সো এর পরের সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কি? অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। তার মানে আমরা বুঝতেই পারছি 0, 1, 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো লাস্ট পয়েন্টটা হচ্ছে কি? আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 16। আর এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা পদ্ধতির 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ছাড়াও আমাদের ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ, বি, সি, ডি, ই আর এফ, এই 6টা সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, এতগুলো সংখ্যা পদ্ধতির আসলে আমাদের প্রয়োজন কি? প্রয়োজন আছে, কারণ আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বলছি 10টা সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। এবং বাইনারি সংখ্যাগুলো পদ্ধতি আমরা কি বলছি? কম্পিউটারে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আমরা যদি কম্পিউটারে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতাম, তাহলে 10টা সংখ্যা দিয়ে সংখ্যাগুলোকে প্রকাশ করতে মানে আমাদের কম্পিউটারকে বোঝাইতে অনেক কষ্ট হতো, যেটা অনেক সময় অসম্ভব হয়ে যেত। তাছাড়া এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমাদের এই ইলেকট্রিক সার্কিটগুলোকেও তৈরি করতে অনেক সহজ হয়, যেহেতু দুটো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যার কারণে সার্কিটগুলো অনেক সহজে ডিজাইন করা যায়। এবং আমাদের যে ইলেকট্রনিক সুইচ টুইচ যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোও কিন্তু এই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে তৈরি। যেরকম 0 দিয়ে বোঝাই অফ আর অন দিয়ে বোঝাই সুইচগুলোতে অন। এখন
তাহলে বলতে পারেন যে অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলো আবার কেন? তো আমাদের কম্পিউটারকে বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু দুটো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার বোঝাইতে অনেক সময় ভুলের সম্মুখীন হতে হয়, যার কারণেই আসছে আমাদের অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিগুলো দিয়ে আমরা নির্ভুলভাবে কম্পিউটারকে বোঝাইতে পারি। তো আজকে আলোচনা ছিল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা প্রকাশ করতে কি কি জিনিস প্রয়োজন হয় এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে রূপান্তর করা হয় সেটা আমরা শিখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।